নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি হলো আমাদের একটা অত্যন্ত শুভ এবং শক্তিশালী দিন। সেই দিন কিছু উপাচার করলে, মানে বিশেষ উপাচার করলে আমাদের জীবনে নানা রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। যেমন বিদেশ যাত্রায় যদি কারোর সমস্যা হচ্ছে, সুখ শান্তিতে সমস্যা হচ্ছে, চাকরি ব্যবসাতে সমস্যা হচ্ছে, কোনো বাধা দেখা দিচ্ছে, যে কোনো কাজে মনে শান্তি নেই, সর্বোপরি পরিবারের সঙ্গে কোনো মিল নেই, পরিবারে সারাক্ষণ একটা অশান্তি লেগেই আছে, সাথে হাজব্যান্ড ওয়াইফেরও সম্পর্ক কিন্তু তলানিতে এসে ঠেকেছে, এরকম ধরনের যদি সমস্যায় আপনারা জর্জরিত থাকেন তো এই কিছু বিশেষ উপাচার আপনারা অবশ্যই করুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সুমধুর করতে 10 থেকে 15 মিনিট হাজব্যান্ড ওয়াইফ মিলে ছাদে বা এমন কোনো জায়গায় যেখানে চাঁদের আলো পড়ছে সেখানে বসুন এবং নিজেদের মধ্যে নানা রকম তো কথা হয়ই, সেটা করুন। সাথে আরেকটা করতে পারেন, একটা পায়েস রান্না করে কাঁচের বাটিতে আপনারা চাঁদের আলো পড়বে সেরকম জায়গায় রেখে দেবেন, একটু ট্রান্সপারেন্ট কিছু ঢাকা দিয়ে রাখবেন যাতে কোনো পোকা টোকা বা কিছু সেই পায়েসে না পড়ে। 45 মিনিট রাখার পর বা 1 ঘন্টা রাখার পর সেটাকে আপনারা প্রসাদ হিসেবে বাড়ির সকলে মিলে গ্রহণ করুন, তাতে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। এছাড়া যাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো কিছু বাধা বিপত্তি আসছে তারা কাঁচা দুধের সঙ্গে জল মিশিয়ে আর অল্প একটু চিনি মিশিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য দিন এবং অর্ঘ্য দেবার সময় ওম নম সোমায় নম এই মন্ত্রটা বলে 7 বারে আপনি ওই দুধের অর্ঘ্যটা অর্পণ করুন। এছাড়া শরীর ভালো রাখতে, মনকে শান্ত রাখতেও আপনারা এই মন্ত্র 108 বার পাঠ করবেন, সাথে কিছুক্ষণ চন্দ্রের আলোতে বসে মেডিটেশন করবেন, ধ্যান, যে যেরকমভাবে পারবেন করবেন। দেখুন না, এই অল্প কিছু উপাচার আপনার জীবনে কত সমৃদ্ধি এনে দিতে পারে। এছাড়া যাদের চাকরি ও ব্যবসায় কোনো সমস্যা দেখা দিচ্ছে তারা সন্ধেবেলায় একটা ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর সামনে দেবেন এবং নিজের মনে যে ইচ্ছা সেটাকে বলবেন মনে মনে। এই ছোট্ট কিছু উপাচার আপনারা সামনেই আমাদের সোমবার যেদিন পূর্ণিমা তিথি লাগছে সেদিন করুন এবং উপকৃত হন। আমি অ্যাস্ট্রোলজার তৃষা সামন্ত। আমার এরকম ধরনের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন, তাহলে আমারও ভালো লাগে আপনাদের সঙ্গে এরকম ধরনের ভিডিও শেয়ার করতে। আমার এই চ্যানেলটাকে আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।